আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দিনের পাঠশালায় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা অনেকে ভাবি যে ব্যবসা করতে গেলে অনেক পুঁজির প্রয়োজন হয়, কিন্তু ইসলাম আমাদের শেখায় যে পুঁজি নয়, বরকতই আসল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কম পুঁজিতে করা যায় এমন 5টি হালাল ব্যবসা। তো চলুন শুরু করা যাক। 1. সুগন্ধি বা আতর ব্যবসা। এই ব্যবসাটি খুবই লাভজনক। এই ব্যবসাটি খুবই সীমিত পুঁজি দিয়ে শুরু করা যায়। আপনি চাইলে মসজিদ কিংবা বিভিন্ন ওয়াজ মাহফিলের সামনে বিক্রি করতে পারেন। ব্যবসাটি আল্লাহর রহমতে অনেক লাভজনক, এমনকি প্রতিযোগীও কম রয়েছে। 2. শাকসবজি ব্যবসা। শুনে অবাক হলেও সত্যি যে বর্তমানে এটি একটি লাভজনক ব্যবসা হয়ে উঠেছে। শাকসবজি ব্যবসা পুঁজি বেশি লাগে না। শুরুতে আপনি আপনার চাষ করা শাকসবজি বাজারে বিক্রি করে দেখতে পারেন। ধীরে ধীরে পুঁজি বাড়লে আপনি ব্যবসাটিও বড় করতে পারবেন। 3. দর্জি ব্যবসা। আপনি ব্যবসাটিকে ছোট মনে করলেও ব্যবসাটিতে রয়েছে অনেক লাভ। বর্তমানে আমরা এক প্রকারে অলস জাতি হয়ে উঠেছি, নিজের কাজ নিজে করতে পারি না। তার জন্য আমাদের পোশাক আশাকগুলো আমরা দর্জির কাছে পাঠিয়ে দিই। আর আপনি দেখেন দর্জি ব্যবসায়ী কিন্তু সর্বনিম্ন 30 টাকা করে আয়রন করা শুরু করে। সেই হিসাবে দিনে যদি 25 পিস আয়রন করে তাহলে দৈনিক 750 টাকা আর মাসিক 22,500 টাকা ইনকাম। ব্যবসাটি শুরু করতে বেশি কিছু প্রয়োজন হয় না। 4. টেইলারি ব্যবসা। কাজটি নারী পুরুষ উভয়ের জন্য। দেখেন, আপনি যদি টেইলারি কাজ নাও জানেন তাতে কোনো সমস্যা নেই, কারণ মাত্র 300 থেকে 500 টাকার মধ্যে আপনি টেলারি কাজটা শিখতে পারেন। অনেকে ভাবছেন কোথা থেকে শিখবো। আপনারা চাইলে যারা টেলারি কাজ আগ থেকে জানে তাদের মাধ্যমে শিখতে পারেন, অথবা আপনাদের জেলায় কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্র থেকেও শিখতে পারেন। খামারি, যেহেতু আমরা প্রথমে বলেছিলাম যে কম পুঁজি, তাই খামারের কথা শুনে অবাক হয়ে গেলেন, তাই তো? আসলে সবকিছু আপনার কাছে। আপনি যদি বড় আকারে শুরু করতে চান তাও পারবেন, আবার ছোট আকার করতে চাইলেও সেটাও পারবেন। তবে আমি বলবো যে ছোট আকার দিয়ে শুরু করেন। আগে বুঝুন, লস হলে হোক, তাতে সমস্যা নেই, তারপরও বুঝুন। কোয়েল, মুরগি, হাঁসের খামার বা মাছ চাষ করতে পারেন, তবে আমার পরামর্শ থাকবে যে কোয়েল বা মুরগি দিয়ে শুরু করুন। আল্লাহর রহমতে বর্তমানে অনেকেই কোয়েল আর মুরগি পালন করে সাফল্য অর্জন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। এই হাদিস থেকে বোঝা যায় হালাল ব্যবসা কতটা মর্যাদা। তো এখন আপনি বলেন কোন ব্যবসাটি শুরু করতে চাইছেন, তা আমাদেরকে কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।